বর্তমান বিশ্বের মোবাইল ফোনের তথ্য প্রযুক্তির খারাপ প্রভাব থেকে কেমন করে রক্ষা করবেন, এতে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাজ এ টিচার আই সাজেস্ট ইট ফর দ্য গার্ডিয়ানস। আসসালামু আলাইকুম, এ টু জেড ইংলিশ স্কুলে স্বাগতম। সদ্য জন্ম নেওয়া আপনার সন্তান অথবা আপনার পরিবারের ছোট্ট সোনামণিদের বর্তমান বিশ্বের মোবাইল ফোনের তথ্য প্রযুক্তির খারাপ প্রভাব থেকে কেমন করে রক্ষা করবেন এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কেমন করে তাদের মেধার বিকাশ ঘটাবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। আধুনিক এ যুগে বাচ্চাদের কান্না থামানোর জন্য আমরা ফেসবুক ও ইউটিউব থেকে নাটক বা গান প্লে করে বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে রাখি, কিন্তু আমরা জানি না এর পরবর্তী কোন ভিডিওটি প্লে হবে। অবশ্যই এই খারাপ অভ্যাস আপনার সন্তানের সুন্দর জীবন গঠন ও মেধা বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। যেহেতু মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে, তাই এর থেকে আমাদের সন্তানদের বিরত রাখা কঠিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে দেখানো হবে কেমন করে আপনার সন্তানকে প্রযুক্তির এই খারাপ ব্যবহার থেকে নিরাপদে রাখবেন। নাম্বার 1, একজন বাবা মা হিসেবে আপনার যদি কোনো পদ্ধতি বা কায়দা কানুন জানা থাকে তাহলে তা প্রয়োগ করুন আপনার সন্তানকে মোবাইল ফোন হাতে না দেওয়ার জন্য। দিস ইজ দ্য বেস্ট সলিউশন। As a teacher, I suggest it for the guardians. Number 2, আপনার জন্ম তারিখ দিয়ে আপনার সন্তানের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলুন। অ্যাকাউন্ট খোলার পর দেখবেন ফেসবুকে কোনো কিছু দেখাবে না, কারণ ফেসবুকের সিস্টেম হচ্ছে আপনি ফেসবুকের যে পেজে ফলো বা লাইক দিবেন অথবা যে গ্রুপে জয়েন হবেন অথবা যে বন্ধুদের সাথে যুক্ত হবেন তারা যা কিছু শেয়ার করবে শুধু আপনি তাই দেখতে পারবেন। এখন আপনার করণীয় কি, চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে নেই। অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন ফেসবুকে আসবেন দেখবেন আপনার ফেসবুকের ওয়ালে বা নিউজ ফিডে কোনো কিছুই দেখাচ্ছে না। আমার যেহেতু এটি একটি পুরাতন অ্যাকাউন্ট তাই এখানে দেখাচ্ছে। এখন আপনাদের করণীয় হচ্ছে ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখবেন A22Z ইংলিশ স্কুল, এভাবে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর উপরে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে স্ক্রলিং করে পেজ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে। পেজে আসার পর এখানে লাইক বাটন শো করবে, লাইক ও ফলো বাটনে শো করবে। যেমন এখানে লাইক বাটনে আমি যদি লাইক দিয়ে দিই তাহলে পরবর্তীতে এই পেজ থেকে যত শিক্ষামূলক ভিডিও ছাড়া হবে তা আমাদের ফেসবুক ওয়ালে সহজে ব্যবহার দেখাবে বা আমাদের নিউজ ফিডে দেখাবে। অনুরূপভাবে আরও যে সমস্ত শিক্ষামূলক পেজ রয়েছে, যেমন শিশু বাতায়ন লিখে আমরা সার্চ দিই, পূর্বের ন্যায় পেজ অপশনে গিয়ে ক্লিক করব, তাহলে শিশু বাতায়নের পেজটি চলে আসবে। এখানে লাইক বাটন আছে, লাইক বাটন ও ফলো বাটনে আমরা এভাবে ক্লিক করে দেব। অনুরূপভাবে আরও যে সমস্ত শিক্ষামূলক স্কুল রয়েছে, যেমন হতে পারে 10 মিনিট স্কুল, এভাবে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর উক্ত পেজে আসবেন, আসার পর এভাবে লাইক বাটনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে এই পেজ থেকে যত ভিডিও ছাড়া হবে তা আপনার ফেসবুক ওয়ালে চলে যাবে। অনুরূপভাবে আরও যে সমস্ত শিক্ষামূলক পেজ রয়েছে আপনারা তা চাইলে সার্চ দিয়ে ওই পেজগুলোতে যুক্ত হয়ে নিতে পারেন। যেমন রয়েছে ফাতিহা আয়াত, এভাবে লিখে সার্চ দিয়ে পেজ অপশনে ক্লিক করবেন, তাহলে উক্ত পেজে আসার পর আপনারা লাইক বাটনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার ফেসবুক ওয়ালে বা নিউজ ফিডে শো করবে। অনুরূপভাবে আপনারা ইসলামিক হামদ, নাত, গজল ও কোরআন তেলাওয়াতের যে সমস্ত পেজ রয়েছে ওগুলোতে আপনারা লাইক দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দনীয় বক্তা বা পছন্দনীয় কারির নাম লিখে সার্চ দিয়ে ওই পেজগুলোতে লাইক দিয়ে দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি লিখলাম আলোর পথ, লিখে সার্চ দিলাম, পূর্বের ন্যায় পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করে
যেহেতু এই পেজে আমার পূর্ব থেকেই লাইক দেওয়া আছে, এভাবে পেজে এসে একটি লাইক দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে এই পেজ থেকে কোনো ভিডিও ছাড়া হলে আপনার পেজে প্রথমে চলে যাবে। অনুরূপভাবে যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, যেমন হতে পারে বিবিসি বাংলা লিখে আমি সার্চ দিলাম, তাহলে পেজ অপশনে আমি যদি ক্লিক করি বিবিসি বাংলার পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা ফলো বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সন্তান সারা বিশ্বের নিউজ সম্বন্ধে, সারা বিশ্বের সংবাদ সম্বন্ধে তার একটি ধারণা থাকবে। এই ধরনের শিক্ষামূলক ফেসবুক পেজে ফলো ও লাইক দিবেন এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন, তাহলে আপনার সন্তান ফেসবুকে আসলেই এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে পারবে, যা তার মেধা বিকাশে সাহায্য করবে। নাম্বার 3, একই পদ্ধতিতে আপনার জন্ম তারিখ দিয়ে ইউটিউবে আপনার সন্তানের নামে একটি অ্যাকাউন্ট খুলে ফেলুন। ফেসবুকের ন্যায় ইউটিউবে অ্যাকাউন্ট খোলার পর আপনারা ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন A2Z ইংলিশ স্কুল লিখে সার্চ দিবেন। এভাবে যখন আপনার কাঙ্ক্ষিত চ্যানেলটি চলে আসবে, তখন আপনারা ইউটিউব থেকে আপনার পছন্দনীয় চ্যানেলগুলো এভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীতে এই চ্যানেল থেকে যখন কোনো ভিডিও ছাড়া হবে, তখন আপনার এই ইউটিউবের নিউজ ফিডে বা ইউটিউবের এই মেইন হোম পেজে ওই শিক্ষামূলক ভিডিওগুলো সবার আগে চলে আসবে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বাচ্চাদের জন্য আলাদা ইউটিউব রয়েছে। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ইউটিউব কিডস, ইউটিউব কিডস লিখে সার্চ দিবেন, তাহলে এই ইউটিউবটি চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নেবেন। এই ইউটিউবের মধ্যে শুধু বাচ্চাদের, বিভিন্ন ধরনের বাচ্চাদের শিক্ষামূলক ভিডিও বা কন্টেন্ট দেয়া আছে, ইউটিউব ফর কিডস। এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নিতে পারেন। নাম্বার 4, মোবাইল ফোনে গেম খেলার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তাই আগে থেকে আপনার ফোনে শিক্ষামূলক গেম ইনস্টল করে রাখুন। তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন, আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখব এডুকেশনাল গেমস ফর কিডস লিখে সার্চ দিব। এখানে অনেক ধরনের শিক্ষামূলক গেম আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে যে গেমগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং যে গেমগুলোর মধ্যে অধিক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই গেমগুলো ইনস্টল করে নেবেন। নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিং আমাদের মোবাইল ফোনে রয়েছে, যা হলো ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই সেটিংয়ের মাধ্যমে একজন প্যারেন্টস সেট আপ করে তার সন্তানের মোবাইল ফোন ব্যবহারের সার্বিক নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার সন্তানের মোবাইল ফোন ব্যবহারের সার্বিক পর্যবেক্ষণ করতে পারবেন। আজকের এই ভিডিওটি এমনিতেই বড় হয়ে গিয়েছে, তাই এই সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আপনারা ইউটিউব থেকে এই সেটিংটি কিভাবে করতে হয় তা জেনে নেবেন। তবে আমি অল্প কিছু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের মোবাইলের সেটিংয়ে চলে আসব। সেটিং থেকে স্ক্রোলিং করলে নিচের দিকে পেয়ে যাব ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এখানে একেবারে নিচের দিকে আমরা পাবো, দেখেন সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলস। এখান থেকে আমরা প্যারেন্টাল কন্ট্রোলস অপশনটি সেট আপ করে নিব। এটা কিভাবে সেট আপ করতে হয় তা ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। তবে এখানে আমি কিছু সিম্পল ব্যবহার দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রোগ্রামের মাধ্যমে সময় সেট আপ করে দিতে পারেন যে এই সময়টাতে এই অ্যাপসটা আমার সন্তান চালাতে পারবে, এই সময়টাতে চালাতে পারবে না, অথবা চাইলে কোনো অ্যাপস ডিসেবল করে রাখতে পারেন। যেমন এখানে রয়েছে ফোকাস মোড। ফোকাস মোডে ক্লিক করে আমি যদি চাই যে আমার ফেসবুক অ্যাপসটা টাইম সিলেক্ট করে দিতে, এখানে সেট আ স্কেডিউল অপশন আছে, এখান থেকে আমি টাইমও সিলেক্ট করতে পারবো। এখানে আমি এই অ্যাপস ফেসবুক অ্যাপসটি ক্লিক করার পর এখানে দেখেন টার্ন অন নাও, এটাকে যদি আমি ক্লিক করে দেই, এখন কেউ চাইলে আমার ফেসবুকে আর প্রবেশ করতে পারবে না। দেখেন এই ফেসবুক আইকনটি হোয়াইট হয়ে আছে, এখানে ক্লিক করলে এখন দেখেন লেখা আছে ফোকাস মোড ইজ অন। এখন এই অবস্থায় কেউ ফেসবুকে প্রবেশ করতে পারবে না। এ ধরনের অনেক মজার ব্যবহার রয়েছে এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, যার মাধ্যমে আপনারা আপনাদের সন্তানের মোবাইল ফোন ব্যবহারের কিছু নিয়ন্ত্রণে আনতে পারবেন।
ভিডিওটি শেষ করার পূর্বে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, আর তা হচ্ছে যে অ্যাক্টিভ মোবাইল ফোনই যদি বাবা মা ও সন্তান উভয়ই ব্যবহার করেন তাহলে আপনারা কি করবেন। এক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনে 2টি করে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে চলুন আমরা স্ক্রিনে দেখে আসি। একই মোবাইল ফোন যদি আপনিও আপনার সন্তান ব্যবহার করে থাকেন, এক্ষেত্রে আপনাদের মোবাইলে 2টি করে অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে রাখবেন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে একটি অ্যাপস আপনি লক করে রাখবেন, আরেকটিতে আপনার সন্তানের অ্যাকাউন্ট লগইন দেওয়া থাকবে যেটা সে ব্যবহার করবে। তাহলে এটি কেমন করে করবেন চলুন দেখে নিই। আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিং অপশনে। এক্ষেত্রে এক একজনের মোবাইলের সেটিং এক এক রকম থাকতে পারে। এরপর আমি নিচের দিকে স্ক্রলিং করে অ্যাপস অপশনে চলে আসছি। এখান থেকে ডুয়াল অপশন আছে, ডুয়াল অপশনে আমি ক্লিক করলাম। এখানে আমি আমার ফেসবুক একটি অলরেডি রয়েছে, এখন আমি আরেকটি ফেসবুক ইনস্টল দিতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা চলে যাব ডুয়াল অ্যাপস এই অপশনে ক্লিক করে নিব। এক্ষেত্রে অটোমেটিক্যালি আমার ফোনে আরেকটি ফেসবুক ইনস্টল হয়ে যাবে। যেমন এদিকে আমরা স্ক্রলিং করলে দেখতে পাবো এই ফেসবুকটি নতুনভাবে এখানে অটোমেটিক্যালি ইনস্টল হয়েছে। অনুরূপভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে ফেসবুক, ইউটিউব ও অন্যান্য অ্যাপস যেটা আপনারা চান ওই অ্যাপসগুলো 2টি করে ইনস্টল দিয়ে নিতে পারেন। আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন আমরা একটি সুন্দর প্রজন্ম পাই এবং প্রতিটি বাবা মা যেন তাদের সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে। সবাই ভালো থাকবেন।